আবারও জল বাড়ছে দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী ও দামোদর নদীতে। আতঙ্কিত পুরসুরা ও খানাকুলে প্লাবিত এলাকার মানুষ। গত দুদিন নিম্নচাপের জেরে বৃষ্টি হয়, তবে শনিবার বৃষ্টি না হলেও নদীতে জলের স্রোত বাড়ে। যেসব জায়গায় বাঁধ ভেঙেছিল সেই সব ভাঙা বাঁধ দিয়ে গ্রামের বন্যার জল প্রবেশ করছে। পাশাপাশি রাস্তার উপর দিয়ে জলস্রোত বইছে। এর ফলে আরো আতঙ্কিত হয়ে পড়ছে তারা। জানা গেছে যেসব জায়গায় বাঁধ ভাঙা রয়েছে সেই জায়গায় বাঁধ বাঁধতে পারেনি সেচ দপ্তর, তাই নদীর জল সহজেই গ্রামে প্রবেশ করছে। এ বিষয়ে ধান্যগড়ি এলাকার বাসিন্দা খোকন মন্ডল বলেন, জল কমে গিয়েছিল, কিন্তু নিম্নচাপের জেরে আবারও নদীতে জল বাড়ছে। ভাঙা নদী বাঁধ দিয়ে জল প্রবেশ করছে, আবারও নতুন করে জলবন্দী হতে হবে। হ্যাঁ, জল কমে গিয়েছিল, কিন্তু এই যে আকাশে দুদিন নিম্নচাপের পরে প্রচন্ড বৃষ্টি, তার উপর আবার যে ডিবিসি বা আমাদের মাইথন বা পাঞ্চেতের যে জলটা, সেই জলটাও কিছু কিছু করে আসছে। প্লাস আমাদের বিষ্ণুপুর, বাঁকুড়ার যে ওখানেও নিম্নচাপের পরিস্থিতি ছিল, ওই জলটাও কিছু আসছে। বাঁধ যেখানে ভেঙেছে হানা, সেই হানা তো এখনো বাঁধা সম্ভব হয়নি, তার ফলে সেখান দিয়ে জল ঢুকছে। সেই জল ঢোকার ফলে মাঠের দিকে যে জলটা ছিল কমে গিয়েছিল, কিন্তু আবার কাল থেকে জলটা বাড়ছে। হ্যাঁ, রাস্তার উপর দিয়ে আবার জল হয়ে গেছে। খানাকুলের ধান্যগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা, কালীতলা। তো এখানেও দুর্গাপুজোর পরিস্থিতি আছে বা পরিবেশ আছে। ভেবেছিলাম হয়তো পরিবেশ আবার ঠিকঠাক হবে, কিন্তু এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আশা করছি হবে না। আবার পূর্বাভাসের খবর আছে যে সামনেই নিম্নচাপ আছে। তো এই মতো অবস্থায় আমাদেরকে ভুগতেই হবে। না, পুজো হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, তবে মানুষের মনে তো শান্তিটা নেই। সেই শান্তি থাকলে তবে তো মানুষ বেরোবে, পুজো দেখবে। এই যে এত চারদিকে দেখতে পাচ্ছেন, এত জমি ফসল ক্ষয়ক্ষতি, এই সবকে উপেক্ষা করে মানুষ কি করে বেরোবে? ঘরবাড়ি এখনো জলে ডুবে আছে। মোটামুটি একতলা, কোনো কোনো জায়গায় দুতলা বাড়ি পর্যন্ত ডুবেছিল বন্যা পরিস্থিতি এলাকায়। আর এখন যে এখানে জলটা আছে, জলটা যদি আর না বাড়ে মোটামুটি ঠিক আছে, তবু অল্প হলেও মানুষ যোগাযোগ ব্যবস্থাটা আছে। অপরদিকে অমিত মুখার্জি বলেন, এখানে বন্যা পরিস্থিতি খুবই খারাপ, জল কমে গিয়েছিল, আবারও জল বাড়ছে, জানি না কি হবে। এখানে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। প্রতি বছর এখানে বন্যা হয়। জল কমে গেছিল, পরবর্তীকালে আবার জল বেড়ে গেছে। এর আগের যে বন্যাটা হয়েছে পুরো একতলা বাড়ি পর্যন্ত ডুবে দিয়েছে, একতলা পর্যন্ত জল। কত গরু ছাগল মানুষ তো ছাড়ে মিলছিল, খেতে পায় না মানুষ, পানীয় জল নাই, খাবার নাই। বন্যা বাঁধে কি করবো, বাঁধ বাঁধা হয়, নামিয়ে বাঁধ বাঁধা, ঠিক মতো বাঁধ বাঁধা হয়নি। নাহলে প্রতি বছর এখানে বন্যায় বলুন না। এখন পরিস্থিতি জল আবার বাড়ছে, জানি না আবার কি হবে। সামনে আমাদের দুর্গাপুজো, বাঙালি শ্রেষ্ঠ জিনিস। এবার জানি না কীভাবে পুজো হবে না হবে না। হ্যাঁ, এর মতো চালাচ্ছি। যা অবস্থা, মানুষ থেকেও খেতে পাবে না। কত গরিব মানুষ সন্তান হলো, এরকম করে চালাতে হবে। চলছে কী করবে। হ্যাঁ, জিনিসপত্রের দাম আগুন। আমি বাজারে গেলাম, খুব উচ্চমূল্য জিনিসের দাম, চালের দাম বলুন, আজকের দাম বলুন, প্রচুর দাম বেড়েছে। জল কমে গেছে, আবার জল আবার বেড়ে গেছে। আবার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জয়দেব পাইন নামে এক ব্যক্তি মেদিনীপুর থেকে হুগলি জেলায় মেয়ের বাড়ি আসেন বন্যার জল পেরিয়ে জলবন্দী মেয়েকে দেখতে। তিনি বলেন, দুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে আবারও জল বাড়ছে, রাস্তার উপর দিয়ে জলস্রোত বইছে। দুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে আবার জল বাড়তে শুরু করেছে। এই রাস্তা জেগে গেল, আবার ডুবে গেছে। আর কিছু বলবো, অসুবিধা এই তো পারাপারের অসুবিধা, যাওয়া আসার অবশ্যই। আমাদের বয়স হয়ে গেছে, কত কষ্ট করে যাওয়া আসা করছি, এছাড়া আর কি যেতে হবে, কিছু উপায় নেই। মেয়ের ঘরটারও ডুবে গেছে, সেদিনকে যাচ্ছি দেখি। ওটা এলাকা, আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর ওপার, এটা হচ্ছে হুগলি। হ্যাঁ, কিন্তু ওপার থেকে বেরিয়ে এসছে তো নৌকায়, এইখানে বাস স্ট্যান্ড থেকে পুরোই জল। হ্যাঁ, একটা লোককে ধরে আমি বাবা যাবে কালীতলা, সে আমাকে নিয়ে এলো, নাহলে ঘরকে ফিরে যেতে হতো। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।